দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অবিশ্বাস গভীর। এরই মধ্যে ইরানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টালমাটাল, তখন ইরানকে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্ত কি আরেকটি যুদ্ধের ইঙ্গিত? গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে ওঠে। ট্রাম্প সে সময় বলেছিলেন, ইরান যদি বিক্ষোভ দমনের নিষ্ঠুর পন্থা অবলম্বন করে তাহলে দেশটিতে ফের সামরিক অভিযান হতে পারে। শেষ পর্যন্ত সেই সামরিক অভিযান আর হয়নি। তবে তার পরিবর্তে যুদ্ধজাহাজের বহর পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন, তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্যে একটি বড় আকারের নৌবহর, যা ম্যাসিভ আর্মাডা পাঠাচ্ছে। তবে একই সঙ্গে তিনি এটি স্পষ্ট করেছেন, এখনই যুদ্ধ অনিবার্য নয়, বরং তিনি আশা করেন এই শক্তি প্রয়োগের প্রয়োজন পড়বে না। তার ভাষ্য, এটি মূলত সতর্কতামূলক ব্যবস্থা। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে, তাই প্রস্তুত থাকা জরুরি। বিশ্লেষকদের মতে এই নৌবহর পাঠানো সরাসরি যুদ্ধ ঘোষণার চেয়ে বেশি কূটনৈতিক চাপ তৈরির কৌশল। এতে একদিকে ইরানকে শক্ত বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আশ্বস্ত করছে যে তারা পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে প্রস্তুত। তবে এই শক্তি প্রদর্শন কি সত্যি উত্তেজনা কমাবে, নাকি ভুল বোঝাবুঝির মাধ্যমে নতুন সংঘাতের পথ খুলে দেবে?